বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ MDC2 কোর্সের পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র সাজেশন মানে অবশ্যই বোঝো অতি অল্প সংখ্যক প্রশ্ন যেগুলো পড়লেই তোমরা 100% কিন্তু সাফল্য পাবে। তো সেরকমই 100% কমনযোগ্য 5 নম্বরের প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র 6টা প্রশ্ন রয়েছে। এই 6টা প্রশ্ন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো এখান থেকেই তোমরা কিন্তু 5 নম্বরের প্রশ্ন ভালো করে তোমরা ইজিলি কমন পাবে। আর দেখে নিচ্ছে আমাদের আজকের এই ভিডিওটিতে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথমে কিছু টিকা টাইপের প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। এখানে টিকা টাইপের কিছু প্রশ্ন রয়েছে, যেমন পঞ্চশীল, জোট নিরপেক্ষ আন্দোলন, তারপরে রয়েছে ভারত একটি উদীয়মান শক্তির ভরকেন্দ্র, দাতাত, প্রচার, কূটনীতিশীল, পররাষ্ট্রনীতি। এই কয়েকটা বিষয় এখান থেকে একটু প্র্যাকটিস করবে। পরীক্ষায় এভাবে আসতে পারে যে পররাষ্ট্রনীতি বলতে কী বোঝায়, প্রত্যেকটা বিষয় এর সঙ্গে আলোচনা করো। পরবর্তী যে প্রশ্নকে রেখেছি আমি দ্বিতীয়, সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখতে পাচ্ছ, যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। 3 নম্বর তোমরা দেখতে পাচ্ছ একটি স্বায়ত্তশাসিত শৃঙ্খলা হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ওপর একটি টিকা লেখো। আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা করো। যদিও এই প্রশ্নটি 10 নম্বরের জন্য প্রযোজ্য, কারণ প্রকৃতি এবং পরিধি একসঙ্গে যদি জানতে চায় তাহলে সেটা কিন্তু 5 নম্বরের আর থাকে না, সেটা কিন্তু 5+5 আকারে কিন্তু 10 নম্বরের হয়ে যাবে আর কি। আর পরীক্ষাটি কীভাবে প্রশ্ন আসবে যে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, শুধুমাত্র প্রকৃতি 5 নম্বরের সুযোগ, শুধুমাত্র বা প্রকৃতি এবং পরিধি যাকে বলে 5 নম্বরের। আলাদা আলাদাভাবে আসলে এভাবে আসবে। আর যদি একসঙ্গে আসে দুটোই, এই ফুল প্রশ্নটাই কিন্তু 10 নম্বরের জন্য প্রযোজ্য। প্রশ্নটি প্র্যাকটিস করো, এখান থেকে যদি প্রশ্নটি 10 নম্বরের আসে এখান থেকেও তোমরা কমন পাবে। পররাষ্ট্রনীতি বলতে কী বোঝায়, পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য 5 নম্বরের প্রশ্ন আসলে এটা আসবে। পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আবার আসতে পারে পররাষ্ট্রনীতির উপর যে গুরুত্বপূর্ণ বা গুরুত্বগুলি আলোচনা করো সেটা। কূটনীতির অর্থ এবং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এই 6টি প্রশ্ন আপাতত প্র্যাকটিস করো। এরপরে যদি আমাদের কোনো প্রশ্নকে গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমরা ভিডিও মারফত আমাদের সামনে উপস্থাপন করব। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।